আপনাদের কি খুবই চাঞ্চল্যকর একটা ভিডিও ফুটেজ দেখাবো। তবে এর আগে আমি বলি, যদি আমার এই ভিডিও বাংলাদেশ আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের যে সকল ভাইরা শুনছেন, যারা গত 15 বছর যাবৎ অন্যায়, দুর্নীতি, লুটপাট, হত্যা, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার পেছনে অনেক ধরনের আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, অনেকে সেগুলোতে হাতও মিলিয়েছিলেন, প্রত্যেকে ভাই এই মুহূর্তে যেমনে পারেন বাংলাদেশে ভাইগা যান। কারণ এই প্রধান সমন্বয়ক নাহিদ যে ঘোষণা দিছে, ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনও বিচারের হিসাব কিন্তু চলে আসতেছে। সে যে ঘোষণা দিছে ভাই, আমি এরকম ঘোষণা মানে খুব কম শুনছি। আচ্ছা, তার মুখে আপনারা শোনেন যে সে কি বলতে চায়। কোনো বিচার হয়নি এবং শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। অবশ্যই আগে ফ্যাসিজমের সাথে যারা জড়িত তার বিচার, গণহত্যার যারা দণ্ডিত, যারা অপরাধী, তাদের বিচার আগে করতে হবে। তারপরে তারা এই দেশে রাজনীতি করতে পারবে কি পারবে আবার তারপর তার সাথে আলোচনার পর পরিষ্কার হবে। আমরা এই রেজিমের সকল গণহত্যা, তিনখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে এই আগস্ট এবং জুলাইয়ের যে গণহত্যা এবং এই পুরো রেজিমে যে লুটপাট, দুর্নীতি, ভোটাধিকার লঙ্ঘন, সকল কিছুই আমরা বিচারের আওতায় আনি। আমরা কিন্তু এই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি ছিল যে গণহত্যা শুরু করে সরকারের দুঃশাসনের বিচার করতে হবে। নিশ্চয়ই শুনেছেন, সেই পিলখানা হত্যা থেকে 2024 পর্যন্ত যতগুলা হত্যা হয়েছে, আয়না ঘরে যাদেরকে রাখা হয়েছে, কারা রাখছে, কার নির্দেশে রাখছে, শাপলা চত্বর থেকে শুরু করে প্রত্যেকটা যেগুলোতে গণহত্যার গন্ধ ছিল, প্রত্যেকটা ঘটনার বিচার করা হবে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল মন্ত্রী, এমপি, যুবলীগ, ছাত্রলীগ নেতা, বিচি নেতা অনেকে আছে, এলাকার ভিতরে রাজনীতি নাই, এদের কাজ হচ্ছে মানে অপকর্মগুলো করা, প্রত্যেককেই বিচারের আওতায় আনা হবে। দুর্নীতি, লুটপাট প্রত্যেকটা সেক্টরে যেখানে যা হয়েছে সবগুলার হিসাব নেওয়া হবে। তবে আমি একটা কথা বলি, ভবিষ্যতে আইনটা চালু করা দরকার, এখন থেকে এটা শুরু হওয়া দরকার। যেই সকল রাজনৈতিক নেতারা এই রাষ্ট্রকে লুট করার টাকা বানাইছে, এদের যে সম্পত্তি আছে এগুলাকে সিজ কইরা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিতে হবে। লাইক বেনজির বা আরো যারা আছে, মতিউর, টাকা পয়সা না ধরেন বাংলাদেশ থেকে সরাইতে পারছে, কিন্তু এদের যে জায়গা সম্পত্তি, মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি অথবা বিভিন্ন প্রজেক্ট, এগুলা কিন্তু দেশ থেকে আলগি দিয়ে নিতে পারে নাই। প্রত্যেকটা জিনিস এদের বউয়ের নামে, শ্বশুরের নামে, শাশুড়ির নামে ব্যাকগ্রাউন্ড চেক করা, প্রত্যেকটা সম্পদ সিজ করা রাষ্ট্রের কোষাগারে জমা দিতে হবে। ইন ফিউচার যে রাজনৈতিক সরকার আসবে, পরের সরকার এসে প্রথম কাজই হচ্ছে অবৈধ সম্পদ কলাপস করা রাষ্ট্রকে বুঝাই দিতে হবে। পলক ব্রো, আপনার তো খবর আছে অলরেডি। কালকে আমি দেখলাম যে কালের কণ্ঠ তারা একটা নিউজ করছে আপনার পলক রেনিয়া, 1000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ কিন্তু পলকের বিরুদ্ধে চলে আসছে। এই তথ্য প্রযুক্তি খাতে কি পরিমাণ যে ধান্দাবাজি হয়েছে, আমি কালের কণ্ঠর এই মানে নিউজ দেখা ভাবতেছিলাম যেগুলো কেমনে করছে। এর পাশাপাশি আরো কিছু মন্ত্রী, এমপির আপনার এই মানে কি বলে যে তাজুল ইসলাম, তারপর এই আরো অনেকেরই সম্পদের হিসাবটা একের পর এক সামনে আসা শুরু হয়েছে। এখন নাহিদ যে বক্তব্য দিছে, সেই বক্তব্যগুলোতে তার বক্তব্যের অংশটা বা আমি বাকি যে কথাগুলো শুনছিলাম, যারা হুকুমদাতা, যারা পালন করছে, যারা অর্ডার নিছে, এভরিওয়ান তারা প্রত্যেকেই এই ঘটনাগুলোর জন্য শাস্তি পেতে হবে। এবার প্রশ্ন আসছে যে, সাংবাদিকের প্রশ্ন ছিল যে আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে, মানে বাংলাদেশে আগামী দিনে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল। তো নাহিদের বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ, সকল কিছুর বিচার করার পরে বাংলাদেশ আওয়ামী লীগ কি রাজনীতি করতে পারবে নাকি পারবে না, সেটার সিদ্ধান্ত নেওয়া হবে।